নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। আমি আজকের ইংলিশ ক্লাসে এলাম ওয়ান শট ভিডিও নিয়ে। তো আজকের টপিক হলো কমন এরর্স, অর্থাৎ যেটা বর্তমানে ক্লাস 11, ক্লাস 12 এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কম্পিটিটিভ লেভেলে এই টপিকটি ইংলিশ গ্রামারের মধ্যে আছে। কমন এরর্স, দেখো কমন এরর্সের নিয়ম অসংখ্য, অনেক নিয়ম আছে। আমি আজকে সবগুলো নিয়ে আলোচনা করছি না। তো আমি আজকে এই ওয়ান শট ভিডিওতে আমি একটা মাত্র বিষয় নিয়ে উল্লেখ করব, আর সেটা হলো যখন একই সেন্টেন্সের মধ্যে বিভিন্ন পার্সন থাকবে তখন আমরা কোন পার্সনকে কার আগে কার পরে প্লেস দেব, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। দেখো, পার্সন সম্বন্ধে প্রত্যেকেই কম বেশি ধারণা আছে। সবাই জানো যে পার্সন তিনটে: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আছে আই এবং উই, সেকেন্ড পার্সনে ইউ এবং ইয়োর, এবং থার্ড পার্সনে আছে আই, উই, ইউ, ইয়োর বাদ দিয়ে বাকি সমস্ত নাউনই কিন্তু থার্ড পার্সন। এটা আমরা সবাই প্রত্যেককেই জানি। এবং আমি যে আজকে বিষয়টা বলছি, আজকের পর থেকে এই ভুলটা যেন আর কারোর না হয়। তো দেখো, আমি প্রতিনিয়ত তোমাদের সাথে ইংলিশ গ্রামারের ওয়ান শট ভিডিও নিয়ে হাজির হই, বিভিন্ন টপিক নিয়ে। আশা করছি যারা ইংলিশ গ্রামারে খুবই দুর্বল তাদের কাছে আমার এই ভিডিওগুলি খুব উপকারে আসবে। আমি এটুকু প্রত্যেকের কাছে আশা রাখছি। আমার ভিডিওগুলো প্রত্যেকে নিয়মিত ফলো করবে, ওয়াচ করবে। আশা করছি ইংলিশ গ্রামার সম্বন্ধে তোমাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে। তো আজকে আলোচনায় আসি। আমরা অনেক সময় দেখি একই সেন্টেন্সের মধ্যে কোনো সেন্টেন্সে দুটো পার্সন আছে, আবার কোনো সেন্টেন্সে তিনটে পার্সন আছে, আবার কোনো সেন্টেন্সে একটা পার্সন যুক্ত নাউন আছে। দেখো, যেখানে একটা পার্সন যুক্ত সাবজেক্ট বা নাউন আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, একা আছে মানে একাই রাজত্ব করবে, এটাই স্বাভাবিক ঘটনা। তো যেখানে দুটো পার্সন পাশাপাশি থাকে, সাইড বাই সাইড, তো সেখানে আমরা কোনটাকে আগে দেবো আর কোনটাকে পরে দেব, এটা নিয়ে অনেক একটা ডাউট তৈরি হয় যে কোনটা আগে দেব কোনটা পরে দেব। সাপোজ একই সেন্টেন্সের মধ্যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন আছে। মনে করো তুমি আমি ভালো বন্ধু। তুমি আমি, ইউ মানে তুমি, সরি, আই মানে আমি। তুমি আমি ভালো বন্ধু, ইউ আর আই দেওয়া আছে। এখন কোশ্চেন, আমরা কোনটাকে আগে প্লেস দেব, আইকে না ইউকে? দেখো, যখন দেখবে কোনো সেন্টেন্সে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন আছে, আমরা সেখানে সবসময় সেকেন্ড পার্সনকে আগে ঠাঁই দেব, ফার্স্ট পার্সনকে শেষে ঠাঁই দেব। তাহলে এখানে বাক্যটা কি দাঁড়াবে? ইউ অ্যান্ড আই আর দ্য বেস্ট ফ্রেন্ডস। বুঝতে পারলাম? আবার দেখো, যদি এরকম হয় যে একই সেন্টেন্সে দুটো পার্সন আছে এবং একটি আছে ফার্স্ট পার্সন, একটি আছে থার্ড পার্সন, তো আমরা সেক্ষেত্রে কোনটাকে আগে ঠাঁই দেব? আগে দেব থার্ড পার্সনকে, লাস্টে দেব ফার্স্ট পার্সনকে। তাহলে এখানে হি অ্যান্ড আই আর দ্য বেস্ট ফ্রেন্ডস। ওকে। আবার যদি এমন হয় যে একই সেন্টেন্সে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন পাশাপাশি আছে, সেক্ষেত্রে আমরা কাকে আগে প্লেস দেব? সেকেন্ড পার্সনকে আগে দেব, থার্ড পার্সনকে পরে দেব। যেমন ইউ অ্যান্ড হি আর দ্য বেস্ট ফ্রেন্ড। আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে। সরি, আমি এবারে আসবো, যখন একই সেন্টেন্সের মধ্যে তিনটে পার্সন থাকবে, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, আমরা সেক্ষেত্রে কোন পার্সনকে আগে, কোন পার্সনকে মাঝখানে, কোন পার্সনকে শেষে ঠাঁই দেব? এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে এবং এটা প্রত্যেকেই একটু গন্ডগোল করে ফেলে। তো আশা করছি আজকের পর থেকে তোমাদের এই ভুলটা আর কখনোই হবে না। তাহলে কি বললাম, যে একই সেন্টেন্সে তিনটে পার্সন দিয়ে সাবজেক্ট রয়েছে, ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে।
সেক্ষেত্রে আমরা কোনটাকে আগে, কোনটাকে মিডিলে, কোনটাকে লাস্টে ঠাঁই দেব। দেখো এখানে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। যে সেন্টেন্সটা বলবে, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে তিনটে আমাদের পার্সন পাশাপাশি আছে, দেখতে হবে সেটা কোন সেন্সে আছে, পজিটিভ সেন্সে না নেগেটিভ সেন্সে। সেন্স মানে অর্থ, সেটা পজিটিভ অর্থ না নেগেটিভ অর্থ। যদি মনে করো সেই বাক্যটা পজিটিভ অর্থ ডিনোট করছে, একটা পজিটিভ জিনিস বোঝাচ্ছে, সেখানে হবে সেকেন্ড পার্সন আগে, তারপরে থার্ড পার্সন, শেষে হবে ফার্স্ট পার্সন। যেমন যদি বলি যে আমি, তুমি আর সে এই ভালো কাজের জন্য আমরা দায়ী। তো এখানে দেখো ভালো কাজের জন্য দায়ী, এখানে একটা ভালো দিক, একটা পজিটিভ সেন্স বোঝাচ্ছে। তাহলে এখানে কোনটা হবে, আগে হবে সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ, তারপরে হবে থার্ড পার্সন অর্থাৎ হি, শেষে হবে ফার্স্ট পার্সন অর্থাৎ আই। তো বাক্যটা কি দাঁড়াবে, ইউ, হি অ্যান্ড আই আর দ্য রেসপন্সিবল ফর দিস নোবেল ওয়ার্ক। আশা করছি প্রত্যেক ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো যদি ওই সেন্টেন্সটার মাধ্যমে, কোনটার মাধ্যমে, যে সেন্টেন্সের তিনটে পার্সন পাশাপাশি সাইড বাই সাইড স্ট্যান্ড করছে, সেই তিনটে পার্সন যুক্ত বাক্যটা যদি নেগেটিভ সেন্সে বোঝায়, সেখানে কিন্তু রুলসটা একটু চেঞ্জ হবে। সেখানে কি হবে, সেখানে হবে প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে সেকেন্ড পার্সন। ঠিক আছে, সরি, আগে আগে ফার্স্ট পার্সন, আগে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। কিরকম, যদি বলি যে তুমি, আমি এবং সে, এই তিনজনেই এই ভুল কাজটার জন্য দায়ী। তুমি, আমি এবং সে, এখানে নিয়মটা কি দেখো, দায়ী মানে ভুল কাজ, অর্থাৎ এখানে একটা নেগেটিভ অর্থ বোঝাচ্ছে। এখানে হবে আগে ফার্স্ট পার্সন, মিডলে সেকেন্ড পার্সন, শেষে হবে থার্ড পার্সন। অর্থাৎ আই, ইউ অ্যান্ড হি আর দ্য রেসপন্সিবল ফর দিস ফল্ট বা ফর দিস ডিফেক্ট। এই ভুলের জন্য আই, ইউ অ্যান্ড হি তিনজনে দায়ী। অর্থাৎ আমাদের সরি, এটা মাথায় রাখতে হবে যে যখন বিশেষ করে এটা পরীক্ষায় বেশি আসে, শুধু তাই নয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এগুলো কিন্তু আসতে দেখা যায়। ক্লাস 11এও আছে, ক্লাস 12এও আছে। আবার শুনে নাও, যদি একই সেন্টেন্সের মধ্যে তিনটে পার্সন সাইড বাই সাইড স্ট্যান্ড করে এবং সেটা যদি গুড সেন্সে প্রকাশ করে, যদি গুড সেন্স এক্সপ্রেস করে, সেখানে কি হবে, আগে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। অ্যাজ ফর এক্সাম্পল, ইউ, হি অ্যান্ড আই আর দ্য রেসপন্সিবল ফর দিস নোবেল ওয়ার্ক। যদি সেই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ সেন্স প্রকাশ করে, যদি নেতিবাচক বাক্য এক্সপ্রেস করে, সেখানে রুলসটা কি হবে, আগে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। যেমন আই, ইউ অ্যান্ড হি আর দ্য রেসপন্সিবল ফর দিস ফল্ট। অর্থাৎ গুড সেন্সে বললে সেখানে আমরা যদি এটা সহজে মনে রাখতে পারি যে ফার্স্ট পার্সন মানে 1, সেকেন্ড পার্সন মানে 2, থার্ড পার্সন মানে 3, তো সেখানে তিনটে পার্সন পাশাপাশি থাকলে, সাইড বাই সাইড থাকলে, আমরা এই টিপসটা মনে রাখবো, গুড সেন্সে বললে 231, 231, এবং যদি ব্যাড সেন্সে বলে, যদি নেগেটিভ সেন্সে সেটা প্রকাশ করে বা এক্সপ্রেস করে, সেখানে হবে 123, 1, 2, 3। আশা করছি আমি তোমাদের এই ডাউট ক্লিয়ার করতে পারলাম। তো আমি এরকম তোমাদের কাছে প্রতিনিয়ত ইংলিশ গ্রামারের বিভিন্ন টপিক নিয়ে ওয়ান শট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রকাশ করি, যাতে করে পিছিয়ে পড়া স্টুডেন্টরা মূল স্রোতে ফিরে আসতে পারে, গ্রামারটাকে একটু ভালোবেসে পড়তে পারে।
তার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের স্বার্থে, তোমাদের উদ্দেশ্যে। তো আমার ভিডিওগুলো প্রত্যেকে ফলো করো। তোমাদের যদি ভিডিওগুলো হেল্পফুল মনে হয়, তোমরা ভিডিওতে নিচে কমেন্টে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমরা পরবর্তী কোনো ভিডিও সবার আগে পেতে পারো। আর যদি হ্যাঁ ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়, আবারও বলছি ভিডিও একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।